হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা টাইম কমপ্লেক্সিটিটা দেখব। সেটা অ্যালগরিদমের আলোকে একটা অ্যালগরিদম করতে কত সময় লাগে সেটাই আসলে কাউন্ট করতে হয় টাইম কমপ্লেক্সিটিতে। সো টাইম কমপ্লেক্সিটি কি সেটা আমরা ফার্স্টে জানবো। Time complexity. The time complexity of an algorithm is the amount of time required to solve a problem of given size. ওই সাইজটা ঠিক আছে। We measure complexity by counting number of operations. এগুলা অপারেশন করতে আমাদের কতগুলো টাইম কাউন্ট করতে হবে, কেমন টাইম লাগবে। সো ইফ ইনপুট সাইজ স্মল, টাইম ইজ স্মল। যখন ইনপুটটা ছোট দিবেন আপনার সময় কম লাগবে। ইফ ইনপুট সাইজ ইজ বিগ, টাইম ও বড় আসবে, ঠিক আছে, টাইম ইজ বিগ। সো যখন ইনপুট ছোট আপনার সময়টা কম লাগতেছে, তাড়াতাড়ি শেষ করতেছে। যখন আপনার ইনপুট অনেক বড়, বেশি দিচ্ছেন, একটা অ্যালগরিদম অনেক বড় অনেক ধাপে ধাপে কাজ করতেছে, সেক্ষেত্রে তার টাইম কমপ্লিশন টাইমটা বেশি লাগবে। ঠিক আছে, ফার্স্টে আমরা সাম, একটা যখন সাম করে সেক্ষেত্রে কেমন ভাবে কাজ করে জিনিসটা, এটা আমরা দেখবো। ঠিক আছে, একটা সাম যখন করে, সো এখানে আমরা পেনটা সিলেক্ট করে নিই, রেড পেন ইউজ করি আমরা। একটা যখন সাম করে, সো সেক্ষেত্রে আচ্ছা, এটা জানার আগে আমাদের কিছু মুখস্থ মনে রাখতে হবে। সেটা যে জিনিসগুলা টাইম মানে কমপ্লেক্সিটি বের করার ক্ষেত্রে অ্যাসাইন করবে, যে জিনিসগুলো অ্যাসাইন করবে, অ্যাসাইন করলে এবং রিটার্ন করলে, রিটার্ন, এই দুটা করলে তাদের ভ্যালু সবসময় ওয়ান হবে, কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, অ্যাসাইন যেটা করবে এবং ইনিশিয়াল বা অ্যাসাইন করা, এটা দিয়ে আমি ফার্স্টে ইনিশিয়াল করব, দেন রিটার্ন করব। এবং একটা কোডের মধ্যে যখন আপনি কমেন্ট দেখেন, তারপরে ডিক্লেয়ারেশন দেখেন, ডিক্লেয়ারেশন দেখেন, তাই না? এই যখন কমেন্ট করে অথবা ডিক্লেয়ারেশন করে, সেই ক্ষেত্রে আপনাদের ওইগুলো কাউন্ট করে না। ওইগুলোর ইনিশিয়াল মানে ওইটার ভ্যালু জিরো হয়। ঠিক আছে, যখন অ্যাসাইন আর রিটার্ন করবে, এই একটা কোডে আমরা ফার্স্টে দেখি। এখানে অ্যালগরিদমটা শুরু হয়েছে একটা অ্যারের মাধ্যমে, এতে অ্যারে এবং এন্ড পর্যন্ত চলবে, ওইগুলো বুঝাইছে। ঠিক আছে, সো এখানে অ্যাসাইন এস কে অ্যাসাইন করছে জিরো দ্বারা, সেক্ষেত্রে এটার মান কি হবে? ওয়ান হবে, কনস্ট্যান্ট ভ্যালু। এবং এই লুপটা, লুপ তো ফর লুপটা, ঠিক আছে, এই লুপটা আপনার জিরো থেকে শুরু হয়েছে, লেস দেন এন পর্যন্ত। এর মান যখন মানে এন এর একটা মান থাকবে 3 4 5। আমরা এখানে দেখি 5 কে আমরা ধরি, 5 এর একটা অ্যারে নিই, 5 এর একটা অ্যারে নিলে আমরা এখানে যদি বক্স করি, সেই ক্ষেত্রে বক্স, ঠিক আছে। সো এখানে আমি 3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম, 6 9। সো এটা অ্যারের ফার্স্ট ঘর, 0 1 2 3 4। একটা অ্যারে এনের আগ পর্যন্ত চলবে, তাই না? এটা তাই তো। আর এর মান যখন এনের চেয়ে ছোট হবে, এনের মান যদি 5 হয়, আচ্ছা এনের মান এখানে 5, 5 হয়, তার মানে ফার্স্টে আমরা এখানে চললো কত পর্যন্ত সেটা হিসাব করো। ফার্স্টে যখন 0 বার চলতেছে, এটা কি এন এর চেয়ে ছোট না? এন মানে এখানে 5 ধরছে, সো 5-এর চেয়ে ছোট দাও জিরোটা। সো একবার চলছে, এখানে সাম করতে বলতেছে না, 3-এর সাথে আই এর সাম করবে। সো এই মানে ক্যালকুলেশন ভিতরে যেটাই করুক করুক, তারপরে যখন দ্বিতীয়বার করতেছে ওয়ান, এটা দেন 5 তার মানে এটা ট্রু, এটা চলতেছে। তারপরে এই টুটা চলবে না, 2 greater than 5। সো এই 3 greater than 5, less than 5, এটাও চলবে, 4 less than 5। আচ্ছা, যখন 5 less than 5 বসবে, তখন কি এটা ফলস হয়ে গেল না? বাকি সব ক্ষেত্রে এগুলার ক্ষেত্রে ট্রু ছিল, 0 থেকে 4 পর্যন্ত এগুলো ট্রু ছিল, বাট যখন 5টা চলে আসতেছে, তার মানে সেটা ফলস। সো এগুলো এন পর্যন্ত চলতেছে। যখন একটা এন এর অ্যারে ছিল, এন পর্যন্ত চলতেছে, এবং তাহলে টোটাল কত পর্যন্ত চললো? নর্মাল ট্রু হলো এন বার ট্রু হলো, এবং ওর সাথে একবার যখন ফলস মানে ফলস না হওয়া পর্যন্ত জিনিসটা তো বন্ধ হবে না।
বুঝতে পারছেন? সো একবার হচ্ছে n+1 বার হচ্ছে টোটাল লুপটা চলবে। যখন আমরা টাইম কমপ্লেক্সিটি কাউন্ট করব, সো এই লুপের ক্ষেত্রে n+1 কি হবে, n+1। আর n+1টা কি কারণে হলো বুঝতে তো পারতেছেন? সো যতগুলা হবে এবং নর্মালি হচ্ছে n পর্যন্ত চলবে, এবং ওইটা এই লুপ থেকে বের হওয়ার জন্য একটা ফলস তো করা লাগবে। সো n+1 পর্যন্ত জিনিসটা চলবে, শুধু n পর্যন্ত চলবে না। এবং এর মধ্যে যে কাজগুলো হবে সেইগুলো আসলে হচ্ছে লুপের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে n পর্যন্ত চলবে। কারণ কি, ওটা তো n পর্যন্ত চলতেছে। এই লুপটা বন্ধ হওয়ার জন্য আমরা 1 যোগ করছি। 1টা কি কারণে যোগ করছি বুঝতে পারছেন? লুপটা বন্ধ হওয়ার জন্য 1 যোগ করছি। সো আর রিটার্নের জন্য কি লিখছিলাম, রিটার্নের জন্য 1। সো এখানে আমরা সবগুলো যোগ করে দিব। সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি কি আসতে পারে দেখো। এখানে হচ্ছে ফার্স্টে 1 প্লাস n+1, তাই না? তারপরে হচ্ছে n, তারপরে আর কি আছে, 1। সো টোটাল আমাদের কমপ্লেক্সিটি কি আসতেছে, an 2n প্লাস 3। সো আমরা যখন হচ্ছে এই বিগ ও বের করতাম, এই কমপ্লেক্সিটি মানে হচ্ছে বিগ ও বের করা। বিগ ও বের করলে 2n প্লাস n, সর্বোচ্চ n হতো, সুতরাং 3n। সো কমপ্লেক্সিটি কি হতো, এটা হচ্ছে কনস্ট্যান্ট সি, আর এটা হচ্ছে জি অফ এক্স। জি অফ এক্সটাই হচ্ছে বিগ অফ। সো টাইম কমপ্লেক্সিটি টি এন, টি টি সমান সমান বিগ অফ এন। বুঝতে তো পারছেন? তাহলে এটার হচ্ছে কমপ্লেক্সিটি কি হবে, বি অফ এন। আচ্ছা, এটা সাম করছে। আমরা আরেকভাবে সাম কিভাবে জানতাম? নর্মালি আমরা হচ্ছে ম্যাথমেটিক্সের সাম কিভাবে করি, সামের একটা সূত্র আছে না, সাম ইকুয়ালস টু n/2 এবং হচ্ছে 2a ইন্টু n-1 ইন্টু t। এই সূত্র n-1 d-1, এই সূত্রটা কিভাবে কাজ করে? আমরা তো সাম অ্যালগোরিদমের মাধ্যমে এইভাবে করলো, এবং সেই ক্ষেত্রে আমরা যখন সূত্র দিয়ে কাজ করি সেটা কিভাবে কাজ করে। এটা ধরেন আমরা হচ্ছে A1 প্রসেস ধরলাম। প্রসেস হচ্ছে, এটা হচ্ছে একটা প্রসেস, এইভাবে আমরা টাইম একরকম আসবে, এবং হচ্ছে এটা আর এক রকম প্রসেস, সূত্র ডিরেক্ট সূত্র দিয়ে করলে। সো সেক্ষেত্রে এন, এখানে ফার্স্ট এন এর একটা মান থাকবে, তাই না? আচ্ছা, এরকম মান থাকবে, এটা তাহলে 1 হিসেবে আচ্ছা পরে দেখছি। তারপরে এ থাকতেছে, এ আননোন আননোন মান, ডি থাকতেছে, ডির একটা মান থাকবে। সো এইগুলা দিয়ে, তাছাড়া তো এ এন ডি আছে। সো এটার ক্ষেত্রেও একই কনস্ট্যান্ট ইনিশিয়াল করতেছে, ইনিশিয়ালাইজ করবে, এটার ক্ষেত্রে 1। এবং হচ্ছে টোটাল সাম করতেছে, সামের জন্য এই টোটালটাকে হচ্ছে সাম করতেছে, টোটালটাকে এক দ্বারা, 1 হচ্ছে। সো টোটাল টাইম কমপ্লেক্সিটি কত হচ্ছে, টিএন সমান সমান সবগুলো যোগ করলে 4 হয়। সো এটা হচ্ছে কনস্ট্যান্ট না, বিগ অফ ও কনস্ট্যান্ট সমান হচ্ছে 1। সেই ক্ষেত্রে এটা হচ্ছে A2 প্রসেস। ঠিক আছে, আমরা A1 এবং A2 প্রসেস দুইটা দেখলাম। এটার মধ্যে কোনটা আমাদের জন্য বেটার হবে? যখন আপনার হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানি আপনাকে হচ্ছে হায়ার করবে, আপনাকে এইরকম দুইটা প্রবলেম দিবে, তখন বলবে আসলে কোনটা করলে আমাদের জন্য বেটার হবে। আপনি ভাবতেছেন যে নর্মালি এটা আপনি বলে দিবেন যে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি বের করার নিয়ম, বাট তখন আপনাকে হচ্ছে আর হায়ার করবে না। ওরা ওরা ওদের লাভ খুঁজবে কত কম সময়ে জিনিসটা আপনি সলভ করতে পারতেছেন। সো আমাদের জন্য এই প্রসেসটা অ্যাপ্রোপ্রিয়েট, কারণ কি আমাদের একটা জিনিস ছিল, সেটা হচ্ছে প্রেসিডেন্স ছিল এটার ক্ষেত্রে, সেটা আমি লাস্টে রেখে দিয়েছি একটু। প্রেসিডেন্সিটা এরকম, either left side is faster, right side is slower। সো এই ওয়ানটা তার মানে হচ্ছে 1 আগে আছে, এবং এটা n বাড়াইছিল না। সো n এর আগে লেফট সাইড কোনটা, 1। সো 1 হচ্ছে বড়, এইগুলো হচ্ছে, তারপর লগ n, তারপরে হচ্ছে n, তারপরে n log n। এর আগের হচ্ছে অ্যালগোরিদম যখন করাইছিলাম তখন আপনাদেরকে বলছিলাম, তারপর n স্কয়ার, তারপর হচ্ছে 2 n, তারপরে হচ্ছে n ফ্যাক্টরিয়াল। তাহলে এর মধ্যে সবচেয়ে বড় কে, 1। সো 1 প্রসেসটা আগে হবে, এবং এটা হচ্ছে ফাস্ট, অনেক ফাস্ট হবে এই প্রসেসটা আপনি করলে। কথা বুঝছেন? এটা হচ্ছে এরকম প্রসেস। ঠিক আছে, আচ্ছা, বুঝলেন? তাহলে A1 এবং A2 দুইটা প্রসেস ছিল এরকম, এটা এরকম অ্যালগোরিদম দেওয়া আছে, একটা ডিরেক্ট সূত্র, কোনটা ইয়ে হবে, A2 প্রসেসটা। আরেকটা আমরা হচ্ছে করি, সেটা হচ্ছে অ্যাড এর ক্ষেত্রে, যদি অ্যাড করতে বলে তাহলে এটা কি হবে, এটা মজা আছে। এই এই জিনিসগুলো কিন্তু বেশি আসবে, ঠিক আছে?
ফার্স্ট আপনার দেখেন কি করুন। ফার্স্টে এখানে তো আর কোনো কিছু ইনিশিয়ালাইজ করা নাই। সো এখানে একবারে লুপ থেকে শুরু হয়েছে। লুপের জন্য কি n+1, লুপের জন্য কি n+1, আর লুপের মধ্যে যেগুলো থাকবে ওইগুলোর জন্য কি শুধু n, একটা n হলো। এই একটা লুপ চলতেছে, লুপ n+1 বার চললো এবং লুপের মধ্যে যা থাকবে শেষ পর্যন্ত n হিসেবে কাউন্ট হবে। সো এটার জন্য n, দেন এটার জন্য n। ঠিক আছে। সো এই লুপটা তো শেষ। দেন পরের লুপের ক্ষেত্রে ভিতরে ঢোকার পরে দেখি আরেকটা লুপ, এবং লুপের জন্য তাহলে কি হবে, আবার হচ্ছে n+1 বার। এই লুপটার জন্য এইটার জন্য n+1, আর এবং এটার মধ্যে যা থাকবে ওইটার জন্য আবার n। ঠিক আছে। এই লুপটার মধ্যে আবার n। তাহলে টোটালটা আপনার কত হচ্ছে? টোটাল এখানে তো আর কিচ্ছু নেই। টোটালটা হচ্ছে কত, হ্যাঁ লাগবে, সরি, টোটালটার জন্য কত হচ্ছে? টোটালটার জন্য আপনার কত হচ্ছে দেখেন। এটা n+1, n+1, এটা হচ্ছে যোগ n² প্লাস n। এটা গুণ করে দিন, মানে একবারে গুণ করে তারপরে আবার এগুলো সবগুলো যোগ করতে হয় কিন্তু, n² সো টোটাল করলে কত হয়, 2n² প্লাস 2n+1। এবং সেক্ষেত্রে হচ্ছে বিগ ও বের করতে হবে। টাইম কমপ্লেক্সি মানে হচ্ছে বিগ ও বের করা। সো গ্রেটার দেন সর্বোচ্চ বড়টা, বিগ ও মানে হচ্ছে এটার চেয়ে বড় আপনাকে ফাংশন বানাইতে হবে। সো 2n² প্লাস সর্বোচ্চ বড় 2 আছে, সবগুলো 2 দিয়ে হচ্ছে রিপ্লেস করে দিতে 2n+n। ঠিক আছে। সো সেক্ষেত্রে হচ্ছে ও n², সবগুলো সবচেয়ে বড়। সো এখানে কত হচ্ছে 255n²। এখানে কনস্ট্যান্ট সির মান এত, জি অফ এক্স হচ্ছে n²। সো হচ্ছে আপনার জি অফ এক্স যখন n² হচ্ছে তাহলে বিগ ও কত হচ্ছে, টাইম কমপ্লেক্সিটি বিগ ও হচ্ছে n²। এটার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি n ইকুয়ালস টু বিগ ও n²। বুঝছেন তো অ্যাড এর বিষয়টা? আচ্ছা এইটা তো বুঝলাম। এখন যদি আরেকটা করি দেন হচ্ছে তারপরে বুঝছি। আচ্ছা এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কি হবে বলেন। এটা হচ্ছে দেওয়া আছে। সো এটার ক্ষেত্রে আমরা ফার্স্ট লুপের জন্য n+1 বুঝছি তো। তারপরে ভিতরে যা আছে এই লুপের মধ্যে যা কাজ করবে সবগুলোর জন্য n, 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 n সবগুলোর জন্য দিয়ে দিছি না, আর কিছু তো না। তারপর এই লুপের মধ্যে আসার পর দ্বিতীয়বার আবার লুপ দেখতেছি, এই লুপটার জন্য কত, n+1 আবার। এবং এই লুপটার মধ্যে কি কি আছে সেগুলোর জন্য আবার n+1। আহা সরি, এক্সট্রিমলি সরি, শুধু n। একটা লুপ ধরছি, লুপের মধ্যে হচ্ছে যা স্টেটমেন্ট, এগুলো স্টেটমেন্ট, এটার জন্য n। ঠিক আছে। এবং হচ্ছে পরের বার এটা আসার পর দেখি আরেকটা লুপ আছে, এটার জন্য তাহলে কি হবে, ও আচ্ছা না, এটার জন্য আবার n গুণ হবে, কারণ ওই লুপটার মধ্যেই তো এগুলো আছে, এবং এটার জন্য আবার n গুণ হচ্ছে এখানে। এবং এই কাজটা শেষ। দেন আরেকটা লুপ আমরা নিচে দেখতেছি, এটার জন্য আবার n+1। এবং এই লুপের মধ্যে কি আছে, আবার একটা n আছে। বুঝতে পারছেন মেকানিজমটা? ফার্স্ট একটা লুপ ছিল, লুপের জন্য n+1 এবং বাকি সব ক্ষেত্রে n আসলো। দেন শেষ হওয়ার পরে আমরা দেখতেছি ভিতরে আরেকটা লুপ আছে, সো ওইটার ক্ষেত্রে আবার n+1, দেন হচ্ছে আপনার সবগুলো n হিসাবে কনসিডার আছে। বুঝতে তো পারছেন? সো এগুলো এখন যদি আমি ক্যালকুলেট করি, সো n+1 প্লাস তারপরে হচ্ছে n² প্লাস n² প্লাস n, তারপরে n² প্লাস n² সবগুলো হচ্ছে যোগ করতেছি সবগুলো, n² প্লাস n³ n³ প্লাস n², তারপরে হচ্ছে নিচে n³ প্লাস n³। এটাকে আমরা যদি হচ্ছে এরকম বানাই, সর্বোচ্চ পাওয়ার কি n³, সর্বোচ্চ পাওয়ারটাই আসলে হয়। সো এখানে টাইম কমপ্লেক্সিটি কি হবে, টাইম কমপ্লেক্সিটি বি হবে n³। বুঝতে তো পারছেন? এটা হচ্ছে একরকম প্রসেস। আচ্ছা এখন যদি আমি আপনাদেরকে এর মধ্যে আমি একটা কোড লিখিয়ে, এবার একটা কোড আমি লিখি, সেটা হচ্ছে আমি ফার্স্টে ইনিশিয়ালাইজ করতেছি 1, a=1, তারপর একটা হোয়াইল লুপ চালাই, হোয়াইল লুপ চালাচ্ছি, সেটা হচ্ছে এ থেকে লেস দেন এন পর্যন্ত চলবে। তারপরে হচ্ছে একটা স্টেটমেন্ট হচ্ছে
মানে ওর মধ্যে কাজ হচ্ছে হোয়াইল লুপের মধ্যে। তারপরে হচ্ছে এ সমান সমান এ ইন্টু টু, এ ইন্টু টু, এবং এটা হচ্ছে এখানে শেষে। ঠিক আছে, এখান থেকে শুরু হয়েছিল, এখানে শুরু হয়েছিল, দেন হচ্ছে শেষ হয়ে গেল, এরকম একটা যদি হচ্ছে থাকে, সো সেই ক্ষেত্রে কি কাজ করবে? অথবা এটা তো হোয়াইল লুপ, আর ফর লুপের ক্ষেত্রে কি হতো, এটাই সেম ভাবে ফর লুপের মধ্যে দিলে ফর এ সমান সমান ওয়ান সেমিকলন এ লেস দেন এন পর্যন্ত চলতো, এবং হচ্ছে যেহেতু দুই দ্বারা গুণ হচ্ছে, সো হচ্ছে এ সমান সমান এ ইস টু টু, এইরকম থাকতে পারে, যেরকম থাক সমস্যা। সো এরকম থাকলে মধ্যে স্টেটমেন্ট থাকতো, স্টেটমেন্ট, এবং এখানে শেষ। সো এইরকম যদি ফাংশন থাকে সেক্ষেত্রেও কি আপনারা এখানে ফর লুপের মান হচ্ছে n প্লাস ওয়ান বার দিয়ে দিবেন? এবার কিন্তু হবে না, কারণ কি এটা হচ্ছে নর্মাল আর নাই, ভিতরে হচ্ছে কাজ হচ্ছে, দুই দ্বারা গুণ হচ্ছে। সো এটার ক্ষেত্রে আমি যখন আমি অন্য একটা কালার নিই, ব্ল্যাক কালার নিই, সো এখানে আমি এর মানটা যখন বসাচ্ছি, এ মানে কি, এ আমরা ফার্স্টে ওয়ান ধরে নিচ্ছি, এর মান ওয়ান ইন্টু এ দুইয়ের সাথে গুণ হচ্ছে, দুই গুণ করলে কত হয়, দুই হয় আনসার। তার মানে নতুন এর মান কত হচ্ছে, স্টেটমেন্টে কি ছিল, এই দেখেন নতুন এ, এই দুইয়ের সাথে গুণ হয় যেটা তৈরি হচ্ছে সেটা নতুন এ হিসেবে কাউন্ট হচ্ছে। সো আবার যখন এর মান দুইবার দুই হচ্ছে, সো এটার ক্ষেত্রে টু, তার মানে এটা কি টু স্কোয়ার হয়ে যাচ্ছে না, দুইটা গুণ করলে, তারপর এটা থ্রি, না এরকম না, থ্রি না, ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে আপনার এ, এ আবার হচ্ছে এরকম হচ্ছে, এই জিনিসটা, এই স্কোয়ারটাই কিন্তু আবার এখানে আসতেছে। সো এইটা, কারণ কি এই এটাই কিন্তু ওখানে মানে স্টোর হয়ে গেছিল, এইটা আবার যখন থার্ড বারের মতো আবার দুই এর সাথে গুণ হচ্ছে, সো এ টু কিউব হচ্ছে, আবার এই টু কিউবটা কি হচ্ছে এখানে আসতেছে, টু কিউব প্লাস টু, তাহলে টু টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, সো ওয়ান কাইন্ড অফ এই জিনিসটা টু টু দি পাওয়ার কে এরকম একটা পজিশনে চলে যাচ্ছে না, ওয়ান টু টু স্কোয়ার এরকম একটা পজিশনে চলে আসছে। সো এটার জন্য আমি বিগটা কেমন হতে পারে, এই ফাংশনটা চলবে কত সময়, যখন হচ্ছে এর মান গ্রেটার দেন এন হবে, এত সময় চলবে, গ্রেটার দেন ইকুয়াল এন হবে, তার মানে এটা আমি লিখতে পারি এ সমান সমান এন, তারপরে বন্ধ হয়ে যাবে, এ সমান সমান এন যখন হবে তখন হচ্ছে এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। আমরা হচ্ছে একদম লাস্ট পর্যায়ে নিয়ে নিই। সো এর মান হচ্ছে টু টু দি পাওয়ার কে এখানে পাইছি, দেন এটা সমান সমান এন, এটাকে যদি আমি হচ্ছে এখন লগ দিয়ে উভয় পক্ষকে গুণ করি, লগ লগ বেস টু দ্বারা টু কে, এবং হচ্ছে লগ বেস এন। সো এটার ক্ষেত্রে কি হয়, এই কেটা লগ এর ক্ষেত্রে সামনে আসে, কে লগ টু টু, আর লগ লগ টু টু মানে, সো এটার ক্ষেত্রে এটা মানে হচ্ছে আমরা ওয়ান জানি, লগ এন বেজ এন বেজ এন এন বেজ এন, লগ এন বেজ এন, সেক্ষেত্রে ওয়ান, এবং হচ্ছে তাহলে এখানে কি থাকে, শুধু কে সমান কি পাচ্ছি আমরা, লগ বেস টু এন, এইরকম পাচ্ছি না, তাহলে এটার বিগ ও কত, এই জিনিসটার বিগ ও হচ্ছে কত বেরোচ্ছে, লগ বেস টু এন, বুঝছেন তো প্রসেসটা, এখানে দুই দ্বারা গুণ হওয়ার কারণে বিগ ও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা আপনাদের জানিয়ে রাখলাম। এইবার হচ্ছে আমরা লিনিয়ার সার্চ দেখি, কারণ আমরা অ্যালগোরিদমে লিনিয়ার সার্চ করছিলাম, ওইটার হচ্ছে আপনার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কিভাবে কাজ করতেছে ওইটা আমরা এখন দেখবো। ঠিক আছে, সো ফার্স্টে আমরা কি বলছিলাম, এটা ইনিশিয়ালাইজ করার জন্য ওয়ান, আচ্ছা কালারটা চেঞ্জ করি, সেক্ষেত্রে হয়তো বেটার আমরা দেখতে পারবো। ওকে, এটা ইনিশিয়ালাইজ করার জন্য ওয়ান, ঠিক আছে, আই ইনিশিয়ালাইজ করছে, তারপরে লুপের জন্য এন প্লাস ওয়ান, কারণ এন এন বার চলবে এবং ওয়ান বারে বন্ধ হবে, এন প্লাস ওয়ান বার চলতেছে, তার মধ্যে পরের ওর মধ্যে কি কাজ হয় সেটার জন্য এন, তাহলে কাজ তো এখানে শেষ, আর তো কোনো কাজ নেই, তাহলে এইগুলা কাউন্ট যদি করতাম ওয়ান, এরা ফাঁকা যায়, এগুলো যদি আমি এখানে পাশে কাউন্ট করি ওয়ান প্লাস এন প্লাস ওয়ান, তারপরে হচ্ছে এন, সো এখানে কাজ করলে কি হয়, এই যে লেস দেন এরকম করলে টু এন, আচ্ছা সবগুলো যোগ করছে আমি ফার্স্টে, টু এন প্লাস টু, সো এটা সেক্ষেত্রে কি হবে, টু এন প্লাস এন, এন দ্বারা রিপ্লেস হয়ে গেল, তাহলে থ্রি এন, কনস্ট্যান্ট কত, থ্রি সি, এবং হচ্ছে জি অফ এক্স কত, এন,
সো জি অফ এক্সটাই হচ্ছে বিগ অফ জি অফ এক্স ছিল এন। সো এই দেখেন এখানে হচ্ছে লিনিয়ার সার্চের বিগ এন। বুঝতে পারছেন, এখানে অনেক কিছু লেখা আছে, আপনাদের মাথায় হচ্ছে ঢুকবে না, বাট আমি প্রসেসটা শেখাই দিলাম, এখন আপনাদের হচ্ছে লিখতে সুবিধা হবে। সো এবার বাইনারি সার্চ অ্যালগরিদম কিভাবে হচ্ছে কাজ করবে। সো এই যে এখানে প্রশ্ন এরকম হবে, ডিসক্রাইব দ্য টাইম কমপ্লেক্সিটি অফ বাইনারি সার্চ অ্যালগরিদম। ঠিক আছে, বাইনারি সার্চটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসে বেশি। সো এখানে এন অ্যাজিউম করছে এন ইকুয়ালস টু টু আর কে, কে ইজ এ নন নেগেটিভ ইন্টিজার। সো ফার্স্টে টু টু আর কে, তাহলে কে সমান এই কে এর মানটা আগে বের করে নিচ্ছি, কে লগ লগ এন। সো এখান থেকে যদি আমি কে এর মানটা বের করতে পারি তাহলে তো আমার হয়ে গেল। সো এই দেখেন একটা সার্চ ইন্টারভ্যাল লেন্থ দেওয়া আছে এবং টু টু জিরো সমান ওয়ান দেওয়া আছে, টু টু জিরো সমান ওয়ান দেওয়া আছে। সো কি করবেন, এখানে দেখেন 2k প্লাস 1 সবগুলোর জন্য 1, কারণ কি ওর মধ্যে কাজ হচ্ছে, কনস্ট্যান্টের মধ্যে কাজ হচ্ছে 2 কে 1 1, সবগুলো এরকম ভাবে হইতে থাকতেছে। তো 2k+2, কে এর মানটা আমরা এখানে কত বের করছিলাম, লগ এন। সেখানে সবগুলো 2k+1+1 2k+2, সেখানে কে এর মানটা এই এখান থেকে বের করছিল লগ এন, 2 log n+2। সো এখানে করলে কি হয়, 2 log n+2 log n। তো কারণ কি এটা সর্বোচ্চ, এটা লগ এন দিয়ে রিপ্লেস করে দিব না, 4 log n। সো এটা হচ্ছে কনস্ট্যান্ট আর এটা হচ্ছে জি অফ এক্স, এই জি অফ এক্সটাই হচ্ছে বিগ লগ এন। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা তাহলে আমি এখন আরেকটা অ্যালগোরিদম আমি নিজে লিখি, দেন হচ্ছে আপনাদেরকে বোঝায়। আবার আরেকটা অ্যালগোরিদম লিখে ফেলি, হ্যাঁ। আচ্ছা একটা ফর লুপ চালাইলাম, ডিরেক্ট একটা ফর লুপ চাল, উপরে যা আছে একবারে হচ্ছে এখানে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি 0 i লেস দেন 1 n পর্যন্ত চলতেছে, দেন হচ্ছে i প্লাস প্লাস হইতেছে। ঠিক আছে, এরপরে জিনিসটা হচ্ছে এর মধ্যে আরেকটা ফর লুপ, যে ইকুয়ালস টু i, আচ্ছা যে ইকুয়ালস টু 0, এটাও 0 থেকে শুরু এবং যে লেস দেন n পর্যন্ত, এবং হচ্ছে যে ইকুয়ালস টু j ইন্টু 2। আচ্ছা একটু আগে শেখাইলাম ওইটা হচ্ছে এবার আমরা একটু অ্যাপ্লাই করবো। তারপরে স্টেটমেন্ট একটা কাজ করতেছে, দেন লুপটা এটা বন্ধ হলো, দেন উপরেরটা বন্ধ হলো। সো এটার ক্ষেত্রে কি হবে অ্যান্সার বলো, এটার অ্যান্সার আমরা কিভাবে বের করবো বলেন। ফার্স্ট লুপের জন্য আমরা কি শিখছিলাম, n+1, ঠিক আছে। তার বাকিগুলোর জন্য n, মানে ওর মধ্যে যা যা থাকবে সেটার জন্য n, আর তো কিছু না। সো দ্বিতীয় আবার আরেকটা লুপ চলে আসছে, এখানে আবার 2 দ্বারা গুণ আছে, এই 2 দ্বারা গুণের কারণে আমাদের হচ্ছে একটু আগে আমরা বের করছিলাম এই 2 দ্বারা গুণ করার থাকলে কি হবে এখানে, তাহলে যে 2 দ্বারা গুণ করার থাকলে এই 2k ছিল, 2k সমান সমান n ছিল, এটার আমরা কি বের করছিলাম, কেমন লগ 2 এবং হচ্ছে লগ বেস টু n। সো এখানে k সমান সমান আমাদের বেরোয়ছিল লগ 2n, এরকম একটা বেরোয়ছিল, এরকম বেরোয়ছিল না। সো এটার জন্য আমাদের কি বিগো কি বেরোইছে, লগ বেস টু n, এবং এটার মধ্যে আর একটা আছে, তা এর মধ্যে স্টেটমেন্ট এটার জন্য যেটা ছিল, সো এটার সাথে গুণ হয়ে যাবে, কথা তো স্টেটমেন্টের সাথে এটার মধ্যে যা ছিল এটা গুণ হয়ে যাবে, সো লগ 2n। সো এখানে এখন যদি আর তো কিচ্ছু নাই, সো এখানে যদি আরে এখানে দাগ দিলে শুধু দেখা হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট তো, সো অভ্যাস না থাকার কারণে সরি। আচ্ছা সবগুলো এখন যদি আমি হচ্ছে কাউন্ট করি, টাইম কমপ্লেক্সিটি সবগুলো যোগ করব। সো n+1 ফার্স্টে যোগ করলে এটা কি হয়, এই দুইটা সেম, তাহলে 2 10 log। সো এইগুলা হচ্ছে কাউন্ট করে সবচেয়ে বড় কোনটি হচ্ছে log 2, n log 2, বিগো তাহলে হচ্ছে n log 2। বুঝতে পারছেন মেকানিজমটা, এবার দুইটা দিয়ে কিন্তু শেখাই দিলাম। এরপরে কি আছে, আচ্ছা এটা আমি ফার্স্টে দেখাইছিলাম প্রেসিডেন্সি, ওই ফার্স্টের দিকেই, যে যেটা ফার্স্টের দিকে থাকে সেটাই হচ্ছে হয়। আচ্ছা তাহলে এখানে বলেন তো, এখানে আমরা লগ এন পাইছি এবং হচ্ছে এটা লিনিয়ার সার্চে হচ্ছে এখানে
এন পাইছি, তাহলে কোনটা আগে হবে? লিনিয়ার সার্চ বেশি হচ্ছে সুবিধাজনক না হচ্ছে বাইনারি সার্চ? কোনটা এই দুইটা সার্চের মধ্যে কোনটা সুবিধাজনক নেই বলেন? দেখেন এনটা কি আছে, লগ এর হচ্ছে লগ এন লেফট সাইড আছে না, এনটা পরে আছে না, সেক্ষেত্রে হচ্ছে ওই দুইটা কোডের মধ্যে হচ্ছে বাইনারি সার্চটা বেশি সুবিধা, লেফট সাইড ইজ ফাস্টার, তাহলে ওইটা তাড়াতাড়ি কাজ করবে। কথা বলছেন? আচ্ছা, এখানে দুইটা দেওয়া আছে, কোড দেওয়া আছে, এটা আমার পড়া হয়েছিল, পড়া কোড আমি এখানে স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি। কি কারণে আপনার টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে হিসাব করা হয় দেখেন, এখানে ফার্স্টে এখানে অনেকগুলো হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস দিয়েছিলাম 2000 ভার্টিসেস, এটাও 2000 ভার্টিসেস, এখানেও 2000 দেওয়া, এটাতেও 2000 দেওয়া, বাট এখানে একটু পার্থক্য দেখেন, টোটাল ডিগ্রি এস কাউন্ট করব, আমরা কিছুদিন পরে এগুলো শিখবো, এগুলো দিয়ে আসলে এখানে প্রজেক্ট তৈরি করা হয়েছিল। এখানে দেখেন এটার ডিগ্রি, এখানে এটার এটা কি সেম? দেখেন ডিফারেন্ট, 2000 দুইটাই 2000, বাট ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এটার এস কি সেম? এটাও কিন্তু কম বেশি আছে, এটা দেখেন 96, এটা হচ্ছে 83, সো এটা কম, এটা হচ্ছে 100, লাস্টে কথা 192, এটা 165, মানে ওভারঅল হচ্ছে 166। সো ওভারঅল হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য, বাট দুইটা সেম জিনিস, দুইটা সেম ভার্টেক্সের জন্য দুইটার ডিগ্রি আলাদা, এজ আলাদা। হ্যাঁ, এবার হচ্ছে হ্যান্ডশেকিং থিওরাম, ওইটা হচ্ছে ট্রু, ওইটা আমরা পরে শিখবো। দেন কম্পিউটেশন টাইম, যে টাইম কমপ্লেক্সিটিটা আমরা শিখলাম, এটাই আসলে এখানে কাজ করবে, কিভাবে টাইম কমপ্লেক্সিটি আমরা হচ্ছে বিয়ে। সো এখানে দেখেন যখন বেশি এজ কাউন্ট হচ্ছে, এজ মানে হচ্ছে দুইটার সংস্পর্শের দাগ, ঠিক আছে, এই দুইটা মানে হচ্ছে এই দুটো ডিগ্রি এবং দুইটার যোগফল হচ্ছে এজ। সো এই কাউন্ট গুলো যেটাতে বেশি সেটাতে টাইম বেশি লাগছে, এটা 96 লাস্টে না, সো এখানে 34, এখানে হচ্ছে 83, সো এখানে টাইম কম লাগছে। সো ফার্স্টে আমি বলেছিলাম যেটাতে হচ্ছে সেটা সময় বেশি, এখানে বলা ছিল, ইফ ইনপুট সাইজ ইজ স্মল, টাইম ইজ স্মল, যখন ইনপুট সাইজ বড় হচ্ছে আবার বিগ, তখন টাইম বিগ। কথা তো বুঝছেন? সো এরকম ভাবেই ইঞ্জিনিয়ারিং থিওরাম গুলো কাজ করে, টাইম কমপ্লেক্সিটি কাজ করে, এবং এটা দিয়ে আপনাদের প্রজেক্ট তৈরি করতে দিই। থ্যাংক ইউ। আর নেক্সটে হচ্ছে হয়তো নাম্বার থিওরি এগুলো আসবে। সো ফুল প্লেলিস্টটা দেখেন, আই হোপ অফ সবকিছু কাভার হয়ে যাবে আমাদের ফাইনাল টপিকের জন্য।